স্বামীর হাতে স্ত্রী নির্যাতনের ঘটনা নতুন নয়, এতে মৃত্যু হচ্ছে অনেকের। তবে ভয়ের ব্যাপার হচ্ছে তা নিয়ন্ত্রণে নেই সমাজ রাষ্ট্রের দৃশ্যমান কোনো উদ্যোগ। সেই নির্যাতনের শিকারদেরই একজনই নারী, বড় হয়েছেন ধনী পরিবারে। পেশায় একজন চিকিৎসক, ছিলেন বেসরকারি একটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে। বিয়ে বাবা মায়ের পছন্দে 2011 সালে। তবে এর মাসখানেক পর থেকেই নির্যাতনের শিকার এই নারী, এমনকি মানসিক রোগীর তকমা দিয়ে তাকে কয়েকবার রিহ্যাবেও দিয়েছেন তার স্বামী। যখন আমাদের মধ্যে আর্গুমেন্ট হতো, আর্গুমেন্টের এক পর্যায়ে আমিও যখন আর্গু করতাম, তখন সে হাত তুলতো গায়ে। এই ব্যাপারটা আমি নিতে পারতাম না, কারণ যেহেতু আমি একজন ডক্টর, আমার কাছে এই ব্যাপারটা আনইউজুয়াল একটা ব্যাপার লাগতো। আমি প্রতিবাদ করতে গেলে সেটার জন্য আমি কারো সাপোর্ট পেতাম না, এবং আমার মার সাপোর্টও পেতাম না। তো আমি এখন চাচ্ছি যে আমাকে যাতে ফ্রিলি বাঁচতে দেওয়া হয়। আমি যে আতঙ্কে ঘোরাফেরা করছি, আমাকে যে কোনো সময় রিহাবে নিবে, আবার আমাকে ওইখানে নিয়ে যাবে, আমার ওই টক্সিক রিলেশনশিপে নিয়ে যাবে, আমি এটা থেকে রেহাই চাচ্ছি। এসব জানানোর পরও মানিয়ে নেওয়ার পরামর্শ দেন পরিবার। তবে মাস দুয়েক আগে 2 সন্তানসহ ওই নারীর তালাক হলে পাশে দাঁড়ায়নি কেউ। না, আমি থানায় কখনো যাই নাই। আসলে আমি আমার ফ্যামিলির সম্মানের কথাও চিন্তা করেছি, প্লাস আমার বাচ্চাদের কথা চিন্তা করেছি, সহ্য করেছি। আমার এইবারও যখন আমি বাসা থেকে স্বামীর ঘর থেকে বের হই, তখনও আমি ঠিক করি যে কিছুদিন আমি আলাদা থাকি, তারপর আমি চলে যাব ওর কাছে, ওর ঘর করব, কারণ আমার বাচ্চা আছে 2টা, স্যাক্রিফাইস করব। কিন্তু এমন একটা অবস্থায় নিয়ে গেছে, সে আমাকে চরিত্রহীন থেকে শুরু করে কোনো কিছু বাদ রাখে নাই। আমি যে অবস্থার মধ্যে আছি, সে অবস্থার আমার মান সম্মান কোনো কিছুই রাখে নাই। অন্যদিকে এই মেয়েটির বেড়ে ওঠা গরিব পরিবারে। বিয়ে হয় 18 বছর আগে। নিজে গৃহকর্মী, স্বামী নির্মাণ শ্রমিক। তাকেও নানান সময় করা হয়েছে মারধর। স্বামীর পরকীয়ার প্রতিবাদ করলেই সইতে হয়েছে নির্যাতন। মারে এর পিছে একজন মেয়ে আছে দেখি, মারে ও মেয়ের দ্বারে যায়, বাজে কথা বলে, নালে কামারে নির্যাতন করবো, আইনা আদালত করমু, আইনা আদালত করিয়া ও জিদ্দের মাথায় করবো তোমারে রাহুক না। তখন আমার তো 2টা পোলাপান আছে, মেয়েটা বড় আছে, আমি তো চাই না যে আমার সংসারে 2 ভাগ হইয়া যাব। এদিকে বিবিএস ও জাতিসংঘের এক যৌথ জরিপ বলছে, দেশের 70% নারী একবার হলেও শারীরিক, মানসিক থেকে শুরু করে স্বামীর অর্থনৈতিক ও কর্তৃত্ববাদী আচরণের শিকার। এতে আরও বলা হয়েছে, অন্য পুরুষের চেয়ে স্বামীর হাতে নির্যাতনের সংখ্যা 3 গুণ বেশি, যৌন সহিংসতার সংখ্যা বেশি 14 গুণ। বিশ্লেষকরা বলছেন, পুরুষতান্ত্রিক এই সমাজে তুচ্ছ কারণেও স্ত্রীর গায়ে হাত তোলেন স্বামী। সন্তান সংসারের কথা ভেবে সেসব নীরবে সহ্য করেন তারা। পরিবার কেন্দ্রিক যে বিরোধ অথবা অপরাধ প্রবণতাগুলো আছে, সেগুলোকে নিরসন করার জন্য আমার যে পারিবারিক আদালতের যে প্রেক্ষাপট বা পরিসর, এটাকে কিন্তু ঢেলে সাজানো প্রয়োজন। নারী নির্যাতনের সংখ্যা বা মাত্রা বেড়ে যাওয়ার পিছনে একটা অন্যতম কারণ যে নারী নির্যাতিত হলেও প্রতিবাদ করছে না, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা পরিবারের কাছেও অনেক সময় সেটাকে জানাচ্ছে না, এটা জানানো থেকে সে বিরত থাকছে। এর পিছনে হলো আর্থিকভাবে সে স্বামীর উপর নির্ভরশীল। ভুক্তভোগীদের আইনি সহায়তা দেওয়া মহিলা আইনজীবী সমিতির চেয়ারম্যান সীমা জহুরের বক্তব্য প্রায় অভিন্ন। কুসংস্কারের জন্য অনেক স্বামী মনে করে যে নির্যাতন করা তার একটা অধিকার, এরকম একটা আমাদের বাস্তব একটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে অর্থনীতি নির্ভরশীলতা, অনেক নারী স্বামীর উপর নির্ভর থাকে, সেজন্য তারা মুখ বুঝে তাদের নির্যাতন সহ্য করে থাকে। দাম্পত্যের শুরুটা বিশ্বাস আর ভালোবাসা হলেও সেই সংসার কখনো কখনো বদলে যায় বন্দিশালায়। সেসবের কিছু ঘটনার সংবাদ হলেও বেশিরভাগ রয়ে যায় পর্দার আড়ালে। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, ঢাকা।